স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বেসিক টু অ্যাডভান্সের 12তম ডে নিয়ে আলোচনা করব। গত ডেতে আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট যে রিবনটা রয়েছে সেই রিবনের গো টু স্পেশাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি। এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে গিয়ে আমি যাব ফর্মুলা অপশনে। ফর্মুলা অপশনের ফর্মুলাটা কি, ওই দিন গো টু স্পেশাল আমি দেখিয়েছিলাম। আমি যদি ফর্মুলা সিলেক্ট করি তাহলে দেখেন যে যে সেলে আমার ফর্মুলা ইউজ করা হয়েছে সেই সব সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি ফর্মুলাতে ক্লিক করার পরে দেখেন এই যে সেলগুলো সিলেক্ট হয়েছে এই সেলগুলোতে আসলে কি রয়েছে, ফর্মুলা রয়েছে। এইভাবে যেসব সেলগুলোতে আপনি ফর্মুলা ইউজ করেছেন সেই সেলগুলা আপনি এই গো টু স্পেশালে ফর্মুলার সাহায্যে দেখতে পারবেন। দেন হচ্ছে নোটস, সেটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি দুটো নোট এখানে রাইট ডাউন করেছি, সেই নোটগুলো অলরেডি কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং মিনস আমি যদি এই ডাটাবেসে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করি তাহলে সেটা সিলেক্ট করবে। তাহলে আমি একটা কন্ডিশনাল ফরম্যাট ইউজ করি, দেখেন আপনারা আমি কন্ডিশনাল ফরম্যাট ইউজ করার জন্য আমাকে যেতে হবে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো এইখানে যাওয়ার পরে আমি সিলেক্ট করলাম গ্রেটার দেন, সাপোজ গ্রেটার দেন 8। তাহলে দেখেন যেগুলো গ্রেটার দেন 8 সেই সেলগুলো কি এখানে হাইলাইট হয়ে গেছে। তার মানে কি আমি এখান থেকে এই রেঞ্জ পর্যন্ত কি করেছি, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছি। এখন যদি আমি এই ফাইনাল সিলেক্ট অপশনে যাই, যাওয়ার পর যদি আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে দেখেন আমি যেসব সেলগুলোতে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছি সেই সেলগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনটা আসলে কি, ধরেন আমি এখানে এই সেল পর্যন্ত, এখান থেকে এই সেল পর্যন্ত আমি কি করব, ডাটা ভ্যালিডেশন ইউজ করব। ডাটা ভ্যালিডেশন ইউজ করার জন্য আমি ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে ডাটা ভ্যালিডেশন। আমি এখানে ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশনে যাব। যাওয়ার পর এইখানে দেখেন এখান থেকে আমি লিস্ট ইউজ করব। দেন আমি সাপোজ এখানে কি কি ইউজ করেছি, লার্জ, স্মল অ্যান্ড মিডিয়াম, আমি ওকে দিলাম। তাহলে দেখেন এখানে কি হয়ে গেছে, ডাটা ভ্যালিডেশন ক্রিয়েট হয়েছে। তো আমি যদি এখন হোম ট্যাবে গিয়ে এই ফাইন্যান্সিয়াল অপশনে গিয়ে যদি আমি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি তাহলে দেখেন যেসব সেলগুলোতে আমি ডাটা ভ্যালিডেশন ইউজ করেছি সেই সেলগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি সিলেকশন করতে পারবেন। আর ডাটা ভ্যালিডেশনের ডিটেলস আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ যখন আমরা অ্যাডভান্সের দিকে যাব তখন ডাটা ভ্যালিডেশনের ইউজ কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আরেকটা দেখি, সেটা হচ্ছে এই ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে গিয়ে গো টু স্পেশালে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে কারেন্ট রিজিয়ন। কারেন্ট রিজিয়ন মানে কি, আমার এখানে যতটুকু ডাটাবেস রয়েছে এই ফুল ডাটাবেসটিকে বলা হচ্ছে কারেন্ট রিজিয়ন। আমি যদি কারেন্ট রিজিয়নে ক্লিক করি তাহলে দেখেন ওকে দিলাম, তাহলে দেখেন এই ডাটাবেস টোটালি কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে অবজেক্ট অপশনটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সাপোজ আপনি ইনসার্টে গেলেন, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে কিছু শেপ ইউজ করলেন। আমি আরো কিছু শেপ নিয়ে আসি। তো আমি কিছু শেপ নিয়ে আসলাম, এগুলো মূলত কি এক একটা অবজেক্ট। তো আপনার ডাটাবেজে যদি হিউজ পরিমাণ অবজেক্ট থাকে এবং আপনি যদি চান সেগুলোকে ডিলিট করতে, তো আপনি একটা একটা করে ডিলিট না করে যদি আপনি এইখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে গিয়ে গো টু স্পেশালে যাওয়ার পর যদি অবজেক্টে ক্লিক করেন অ্যান্ড দেন ওকে দেন
তাহলে দেখেন এই অবজেক্টগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যদি ডিলিট অপশনে ক্লিক করি, এগুলো ডিলিট হয়ে যাবে। আপনি এভাবে করতে পারেন, বা কোনো একটা অবজেক্টে ক্লিক করার পর আপনি যদি কন্ট্রোল ক্লিক করেন, তারপরে কি হবে, অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটাই ছিল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনের কাজ। আজকে ভিডিওটা আমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আরও মোর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।